সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রচনী রহমান। সরকার স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সব ধরনের সহায়তা করা হবে। দেশে কাজের সুযোগ না থাকায় প্রতি বছর মেধা পাচার হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। সংবিধান সংস্কার নয়, জাতীয় জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধন করতে চায়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের স্বামীকে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযুক্ত ৮ জনের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ বাকি 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। আগামী ৩ দিন দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। সকালে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। শুক্রবারের পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে বলেও জানান তিনি। ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশ কর্মবিরতি শুরু করলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে আন্তনগর বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।